তেল লিকের কারণে যুদ্ধ বিমান তেজাস ধ্বংসের অভিযোগ খারিজ করল পিআইবি। এই দাবি মিথ্যা। ড্রেনেজ প্রসেসের জন্য বেরোচ্ছিল তরল জাতীয় পদার্থ, দাবি প্রেস ইনফরমেশন ব্যুরো। কোনো যান্ত্রিক ত্রুটি নয় দাবি করেছে পিআইবি। অর্থাৎ পিআইবির যেটা দাবি, যে অভিযোগ সামনে আসছিল তেল লিকের কারণে যুদ্ধ বিমান তেজাস ধ্বংসের অভিযোগ, সেটা খারিজ করে দিয়েছে পিআইবি। এই দাবি মিথ্যা। ড্রেনেজ প্রসেসের জন্য বেরোচ্ছিল তরল জাতীয় পদার্থ, এরকমই দাবি প্রেস ইনফরমেশন ব্যুরোর। কোনো যান্ত্রিক ত্রুটি নয় দাবি করেছে পিআইবি। তেল লিকের কারণে যুদ্ধ বিমান তেজাস ধ্বংসের অভিযোগ খারিজ করে দিল পিআইবি। এই দাবি মিথ্যা। ড্রেনেজ প্রসেসের জন্য তরল জাতীয় পদার্থ বেরোচ্ছিল, তাই দাবি প্রেস ইনফরমেশন ব্যুরোর। কোনো যান্ত্রিক ত্রুটি নয় দাবি করেছে পিআইবি। ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, একদম পিআইবির তরফে যেটা বলে দেওয়া হলো, মানে খারিজ করে দেওয়া হলো যে তেল লিকের কারণে যুদ্ধ বিমান তেজাস ধ্বংসের অভিযোগ এবং কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় বা আপনি মনে করছেন। দেখুন, এই এয়ারক্রাফট গুলোতে তেল লিক হয় এরকম না। এটা নিয়ে মিডিয়াতে কিছুদিন আগেও আমরা দেখছিলাম, নানা জায়গায় ফটো বেরাচ্ছে যে ভারতবর্ষের এয়ারক্রাফটের তেল লিক হচ্ছে। প্রথম কথা, তেজাসটা তো কোনো মানে একদম আনকরা নতুন কিছু না। এটা মানে অনেক দিন ধরেই চলছে এবং এটা ভারতের ক্লোজ কম্ব্যাট গ্রাউন্ড অ্যাটাক মিশনের জন্য আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এয়ারক্রাফট। এবং পৃথিবীতে খুব কম দেশ আছে যাদের 4.5 জেনারেশন এয়ারক্রাফট আছে। ভারতবর্ষ গর্বের সাথে সেরকম একটি দেশ। এবং অন্যান্য দেশেরা তো, ভারতবর্ষ তো নিজে বানাচ্ছে, পৃথিবীতে এয়ারক্রাফট বানায় দেশের মধ্যে মানে আপনি যদি দেখেন ফ্রান্স, ইউএস, রাশিয়া, চায়না, খুব কম দেশ আছে সেখানে ভারতবর্ষ বানাচ্ছে। এবং অনেক সময় নানান টেকনিক্যাল কারণে, কখনো রাডার, কখনো আপনাদের এভিয়ানিক্স এর ভুলে হয়ে যেতে পারে এরকম অ্যাক্সিডেন্ট। এবং সেটা নতুন না, বহুবার পৃথিবীতে বহু জায়গায় হয়েছে, এয়ার শো চলাকালীনই হয়েছে। এবং মানে গত 3 বছরেও আমি কমসে কম 10টা ইনসিডেন্ট বলতে পারবো যেখানে এয়ার শো চলাকালীন ক্র্যাশ হয়েছে এবং কখনো পাইলট মৃত্যু হয়েছে, আবার কখনো যারা এয়ার শো দেখতে গেছে তাদের উপরেও এয়ারক্রাফটের মানে ক্র্যাশ হয়েছে, এরকমও হয়েছে। তো ফলে এটা অত্যন্ত দুঃখের হলেও এইটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট এয়ার এভিয়েশনে এবং সেইটা মেনেই চলতে হবে। এবং এটা প্রথম শো করছে না এই এয়ারক্রাফটটি, এর আগেও বহু শো করেছে। এইবার দুবাইতে এই শোটিতে এটা হয়েছে এবং হয়তো তদন্ত করলে বেরোবে। এই মুহূর্তে যান্ত্রিক গোলযোগই মনে হচ্ছে, বাট একেবারেই যে কোনো স্যাবোটাজ হয়নি বা কিছু উড়িয়ে দেওয়া যায় না। কারণ বহু মানুষই যারা আমাদের সাথে কম্পিটিশনে থাকে, বহু দেশ এই এয়ারক্রাফট তৈরির ব্যাপারে, তারা নানান রকম ভাবে এটা করাতেও পারে, ঘটাতেও পারে, আমাদের শত্রু দেশেও ঘটাতে পারে। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ে যুদ্ধ বিমান তেজাস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পাইলটের মৃত্যু হয়েছে। মৃত পাইলটের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় বায়ুসেনা। একেবারে যখন এয়ার শো চলছিল সেই সময় একদম ছবি দেখতে পাচ্ছি, তীব্র গতিতে এই ফাইটার জেট তেজাস মাটির দিকে ধেয়ে যায় এবং তারপরে মাটি স্পর্শ করতেই তাতে আগুন ধরে যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। मौजूद है, लेकिन नीरज, ये तो एसओपी का हिस्सा होती है ना, और ऐसे में जैसलमेर में और तब भी इसी तरीके से এই মুহূর্তে আর কি তথ্য পাওয়া যাচ্ছে আমি আবারও সরাসরি নিউজ রুমে চলে যাব। রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, দেখো, তুমি যেটা বলছিলে যে ভারতীয় বায়ুসেনার তরফে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে পাইলটের মৃত্যুতে, এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এই ঘটনার কারণ জানতে একটা কোর্ট অফ এনকোয়ারি অর্ডার করা হয়েছে, একটা কোর্ট অফ এনকোয়ারি তৈরি করা হচ্ছে এবং এটা যে একেবারে নিশ্চিতভাবে তদন্ত করে দেখা হবে যে কী কারণে এটা ঘটলো। এখনো পর্যন্ত কিন্তু বিমান বাহিনীর তরফে বলা হচ্ছে দুর্ঘটনা, এই দুর্ঘটনা ঘটেছে। এবং তুমি জানো যে পিআইবি বলছে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। এটাও প্রেস ইনফরমেশন ব্যুরো কেন্দ্রীয় সরকারের তরফে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে এবং এটাকে দুর্ঘটনাই এখনো পর্যন্ত বিমান বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু কি কারণে দুর্ঘটনা ঘটলো সেইটা তদন্ত করে দেখা হবে, তার জন্য একটা কোর্ট অফ এনকোয়ারি কনস্টিটিউট করা হচ্ছে, এটাও ভারতীয় বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে। তার পাশাপাশি এই তেজাস যুদ্ধবিমান দুবাইয়ের এয়ার শোতে গেছে, সেটা নিয়ে গত দুদিন ধরে অনেক ভাইরাল ভিডিও পোস্ট হচ্ছিল সমাজ মাধ্যমে, সেগুলোকেও কিন্তু একেবারে দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কারভাবে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে খারিজ করে দেওয়া হয়েছে। যে তুমি বলছিলে যে তেজাস থেকে অয়েল লিক করছে, অর্থাৎ তেল লিক করছে,
এরকম ভিডিও দেওয়া হচ্ছিল, বা এর রক্ষণাবেক্ষণ ঠিক হয়নি এরকমভাবে বলা হচ্ছিল, কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো, এবং এগুলো এই ধরনের ভাইরাল ভিডিওতে কান না দিয়ে চোখ না দিয়ে কোনোরকমভাবে এই গুজবগুলোকে না প্রচার করার অনুরোধ জানানো হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে। একদম 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 রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।